ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দেশের ধুলায় কবে পা রাখতে পারবো? কবে সেই আকাশ দেখতে পারবো যা আপনার মাথার উপর ছায়া দিয়ে রেখেছিল? কবে দাঁড়াতে পারবো সেই আকাশের নিচে, যে আকাশ আপনার চাহনিতেই ধন্য হয়েছিল? যে দেশের মাটিতে আপনি ছোটবেলায় থেকে খেলতে খেলতে বড় হয়েছেন, সেই মাটিতে কবে আপনার গ্রান খুঁজে বেড়ানোর সুযোগ পাবো? হায়, সেই দেশের পাথর মাটির কি অপরিসীম সৌভাগ্য ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার দেখা পেয়েছে। সেই দেশের বাতাসের কি সৌভাগ্য যে আপনাকে ছুঁতে পেরেছে। যদি তারা কথা বলতে পারতো তবে হয়তো তাচ্ছিল্যের সুরে আমাকে বলতো, কি ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর গ্রান খুঁজছো বুঝি? তুমি কি জানো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখেছি? মাটি হয়তো গর্বের সাথেই বলতো, জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমার বুকে হেঁটেছিল। পাথর হয়তো বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমার উপর বসেছিলেন। হয়তো প্রতিটা কণিকা, প্রতিটা পাথর, প্রতিটা বাতাস আমার দিকে তাকিয়ে গর্ব করত, আর আমি শুধু চোখ ভিজিয়ে তাদের কথাগুলো শুনতাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রাণের প্রতিটি দুঃখ পোকা নিয়ে মাদিনায় ছুটে যেতে চাই। যদি আল্লাহ কবুল করেন তবে একদিন আমি সেই মাটিতে সিজদা দেব, সেই আকাশের নিচে দাঁড়িয়ে কান্না করব, আর সেই বাতাসের ছোঁয়া খুব করে গায়ে মেখে নেব, যে বাতাস আপনাকে ছুঁয়ে গেছে। লাখো কোটি সালাওয়াত ও সালাম বর্ষণ হোক আমার পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়। একবার হলেও দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।